বাংলাদেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে গত এক দশকে বেড়েছে বৈদেশিক ঋণের বোঝা। বেসরকারি খাতে ঋণ ধীরে ধীরে কমলেও সরকারি খাতে ঋণের পরিমাণ ক্রমেই বেড়েছে। শুধু শেষ ৩ মাসেই সরকারি খাতে ঋণ বেড়েছে প্রায় ৯%। IMF, বিশ্বব্যাংক এবং এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে গত জুন মাসেই বাংলাদেশ পেয়েছে $৫ বিলিয়ন বেশি ঋণ। একই সময়ে রিজার্ভ ঘিরে দেখা দিয়েছে স্বস্তির বার্তা। চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $৩২ বিলিয়ন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে এই অঙ্ক $26.74 বিলিয়ন, যা প্রায় ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ডলারের বাজারও এখন তুলনামূলক স্থিতিশীল। বিনিময় হার ১২২ টাকার মধ্যে থাকলেও একসময় তা কমে দাঁড়িয়েছিল ১১৯ টাকায়। শঙ্কা এড়াতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে কিনেছে $১৭৪ কোটি। ফলে আকুর্দায় পরিশোধের পরও রিজার্ভ আবার বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৫-১৬ অর্থ বছরে যেখানে ঋণের পরিমাণ ছিল মাত্র $৪১ বিলিয়ন, এখন তা প্রায় ৩ গুণে পৌঁছে গেছে। এতে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $১১.15 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,৬২,০০০ কোটি টাকা। বিপুল এই ঋণের বোঝা এখন চেপে বসেছে সাধারণের উপর। ১০ বছর আগেও যেখানে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল $২৫৭, তা এখন বেড়ে দাঁড়িয়েছে $৬৩৮ বা প্রায় ৭৭,০০০ টাকায়।